আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি বর্তমানে রয়েছি বিটকয়েনের 5 মিনিট টাইম ফ্রেমে। ওকে, আমরা রয়েছি বিটকয়েনের 5 মিনিট টাইম ফ্রেমে। তো মার্কেট কিভাবে কিভাবে সবাইকে ট্র্যাপ করে, কিভাবে সবার এসএল খেয়ে দেয়, এন্ড তারপরে যে মুভ দেয়, হ্যাঁ, সেটা সেটা কিভাবে হয়, কিভাবে কি হয় সেটা আমরা লাইভ মার্কেটে অ্যানালাইসিস করব। মার্কেট সবার এসএল কিভাবে খেয়ে দেয়, দেওয়ার পর মার্কেট যে ট্র্যাপ করে সেটা আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করব। তো 30 মিনিটে গেলে আমরা দেখতে পারবো, 30 মিনিট টাইম ফ্রেমে গেলে আমরা দেখতে পারবো যে মার্কেট এখান থেকে আমাদের একটা লো ক্রিয়েট করছে। তো মার্কেট লো ক্রিয়েট করার পর মার্কেট এভাবে কি করছে, উপরে গেছে। উপরে যাওয়ার পর এভাবে কি করছে, এটার এভাবে কি করছে, ব্রেক করছে। এখানে এখানে গিয়ে ব্রেক করছে 30 মিনিটে। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে মেজর সুইং এর লো, আর এটা হচ্ছে মাইনর সুইং এর লো। ওকে, তো পরবর্তীতে যখন এটারে ব্রেক করছে, সবাই এখান থেকে কি করছে, বাইয়ের প্ল্যান করছে। তো সবার স্টপ লস রয়েছে কোথায়, এখানে। সবার স্টপ লস রয়েছে কোথায়, এখানে। তারপর যদি দেখি পরবর্তীতে মার্কেট যখন এই মাইনর লোরে নিল, মাইনর লোরে নেওয়ার পর যখন এই হাইটারে ব্রেক করে দিল, তখন এটা আমাদের কি হয়ে গেল, আর একটা লো হয়ে গেল। এটা আমাদের কি হয়ে গেল, আর একটা লো হয়ে গেল। তো পরবর্তীতে মার্কেট যখন এই হাইরে ব্রেক করছে, and সবাই এই রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট অনুযায়ী সবাই এখান থেকে কি করছে, বায়ের প্ল্যান করছে। সবাই এখান থেকে কি করছে, বায়ের প্ল্যান করছে। তো তাদের এসএল ছিল কোথায়, এখানে। তাদের এসএল ছিল কোথায়, এখানে। তো এখানে এসে মার্কেট কি করছে, সেই এসএল গুলা কি করছে, টেক আউট করে দিছে। সেই এসএল গুলা মার্কেট টেক আউট করে দিছে। তো পরবর্তীতে আমাদের এই লোটারে, পরবর্তীতে আমরা কি করছি, এই লো প্লাস এই লো আমরা কি করছি, ট্রেন লাইন এইভাবে কি করছি, টেনে দিছি। তো এই লো প্লাস এই লো যদি ট্রেন লাইনে টানায় দেই, পরবর্তীতে মার্কেট যখন এটারে ব্রেক করছে, সবাই কিন্তু কি করছে, সবাই এখান থেকে কি করছে, সেলের প্ল্যান করছে। সবাই তো কি করছে, সেলের প্ল্যান করছে। তারা স্টপ লস দিয়ে রাখছিল এই এই কি রেজিস্ট্যান্সে। এই রেজিস্ট্যান্সে তারা কি দিয়ে রাখছিল, স্টপ লস দিয়ে রাখছিল। তো মার্কেট জাস্ট গেছে, স্টপ লস খাওয়ার পর মার্কেট কি করছে, ডাউনে মুভ দিছে। বা যারা আর একটু চালাক, তারা এখানে কি করছে, তারা যখন দেখছে যে মার্কেট এভাবে গেছে, যাওয়ার পর হচ্ছে আরেকটা লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করছে। তো তারা এখান থেকে কি করছে, 30 মিনিট টাইম ফ্রেম গেলে আমরা দেখতে পারবো যে মার্কেট এখানে এই বরাবর এখানে রিটেস্ট করছে, এরকম একটা উইক দিছে মার্কেট। মার্কেট এরকম একটা উইক দিছে, দিয়ে এখানে রিটেস্ট করে এরকম আসছে। তো তারা কি করছে, যখন এই লোটারে, সরি লোয়ার লোরে ব্রেক করছে, সবাই এখান থেকে কি করছে, সেলের প্ল্যান করছে। তো তাদের স্টপ লস এখন বর্তমানে রয়েছে কোথায়, এখানে। তাদের স্টপ লস রয়েছে কোথায়, এখানে। তো এখন বর্তমানে মার্কেট যখন এই পজিশনে আসছে, এখানে আমাদের আছে একটা হচ্ছে ডিমান্ড জোন, বা এসএমসি বা আইসিটিতে বলে অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, যাই হোক। তো পরবর্তীতে মার্কেট যখন এখানে আসছে, প্লাস 30 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, মার্কেট আমাদের এইভাবে একটা সুইং বা লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো কি করছে, ক্রিয়েট করছে। প্লাস এখানে কি আছে আমাদের, একটা ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন যখন আসে, সবাই কি করবে, মার্কেট যখন এখানে কি, এই ট্রেন লাইনে মার্কেট কি করছে, রেসপেক্ট পাচ্ছে একবার, দুইবার, তিনবার। পরবর্তীতে যখন এভাবে ব্রেক করে দিবে, প্লাস এই হাইটার উপর যখন ব্রেক করে দিবে, সবাই এখান থেকে কি করবে, বাই প্ল্যান করবে। তাদের স্টপ লস থাকবে কোথায়, এখানে। তাদের স্টপ লস থাকবে এই লোয়ে বা এই লোয়ে। তো ভালোভাবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমি যদি দেখাই। তো মার্কেট মার্কেট আমাদের ছিল হচ্ছে এভাবে আপে। তো এখানে মার্কেট কি করছে, একটা লো ক্রিয়েট করছে। সরি, মার্কেট এখানে এই হাইটারে যখন ব্রেক করছে, এই হাইটারে যখন এই
এই ক্যান্ডেলটা যখন ব্রেক করছে সবাই এখান থেকে কি করছে, বাইরে প্ল্যান করছে, কিন্তু তো সবাই স্টপ লস দিয়ে রাখছিল কোথায়, এখানে। মার্কেট এখান থেকে সবাই কি করছে, বের করে দিছে। মার্কেট সবাই এখান থেকে কি করছে, বের করে দিছে। তো পরবর্তীতে মার্কেট যখন এই হাই এর উপরে ক্লোজ দিছে, আবার সবাই কি করছে, বাইরে প্ল্যান করছে। তাদের স্টপ লস আছে কই, এই লো এর নিচে, বা এখানে আরেকটা লো যখন ক্রিয়েট করছে এই লো এর নিচে। তো মার্কেট কি করছে, মার্কেট এটার এসএলও কি করছে, খেয়ে দিছে। তো খেয়ে দেওয়ার পর মার্কেট এখানে কি করছে, আর একটা লো ক্রিয়েট করছে। লো ক্রিয়েট করার পর মার্কেট এখান থেকে কি করছে, যখন এই হাইটারে ব্রেক করছে, সবাই এখান থেকে কি করছে, আবার আপের প্ল্যান করছে। তাদের এসএল ছিল কোথায়, এই লোয়ে। তাদের এসএল মার্কেট কি করছে, খেয়ে দিছে। তো পরবর্তীতে মার্কেট যখন আমরা এখান থেকে এই লো প্লাস এই লো, এই ট্রেন্ড লাইন তার এভাবে যুক্ত করছি, পরবর্তীতে মার্কেট যখন এখানে ব্রেক করছে, সব এখান থেকে কি করছে, সেলের প্ল্যান করছে। তো তাদের স্টপ লস মার্কেট কি করছে, খেয়ে দিছে। তো যারা আর একটু চালাক তারা কি করছে, মার্কেট যখন এখানে গেছে, এখানে রিটেস্ট নিছে, নেওয়ার পর যখন এই এখানে কি লোয়ার লো ক্রিয়েট করছে প্লাস লোয়ার হাই ক্রিয়েট করছে, সবাই এখান থেকে কি করছে, সেলের প্ল্যান করছে। তারা টার্গেট দিয়ে রাখছে এগুলা পর্যন্ত, এতদূর পর্যন্ত তারা কি করছে, টার্গেট দিয়ে রাখছে। তো তো পরবর্তীতে মার্কেটের এসএল রয়েছে কোথায়, এখানে। এখানে মার্কেটের কি রয়েছে, এসএল রয়েছে। তো তারা টার্গেট দিয়ে রাখছে এই পর্যন্ত বা এই পর্যন্ত বা এই পর্যন্ত, এই পর্যন্ত কি মার্কেট আসবে না। তো তাছাড়া এখান থেকে আবার নতুন নতুন যারা, অনেকে আবার এখান থেকে নতুন মনে করেন যে বায়ার্সদের ইনভাইট করা হচ্ছে যে ট্রেড নাও ট্রেড নাও। সেটা কিভাবে, পরবর্তীতে আমরা যদি দেখি এই বরাবর আমাদের একটা ডিমান্ড জোন আছে, প্লাস এই বরাবর আমাদের কি এভাবে সুইং ক্রিয়েট করছে, প্লাস এই বরাবর আমাদের কি আছে, ট্রেন লাইন আছে। তো সবাই এখান থেকে কি করছে, এভাবে একটা, দুইটা, তিনটা সেকেন্ড কি করছে, সেলের প্ল্যান করছে। তো সবাই টার্গেট দিয়ে রাখছে এগুলা লোতে বা এগুলা লোতে। তো তাদের তাদের স্টপ লস রয়েছে কোথায়, এই হাইয়ে বা এই হাইয়ে বা এটার উপরে তাদের স্টপ লস রয়েছে। মার্কেট কি করবে, মার্কেট এখান থেকে কি করবে, উপরে যাবে। যার পর আবার যদি এরকম একটা পুল ব্যাক দিয়ে যদি যায়, তারা এখান থেকে আবার কি করবে, নতুন করে আবার কি করবে, ওরা বাইয়ের প্ল্যান করবে। তো তারা এখানে আবার কি স্টপ লস রেখে যাবে। তো পরবর্তীতে মার্কেট কি করবে, মার্কেট যখন আমাদের এই জোনে যাবে, আমাদের এখানে যারা অ্যাকচুয়াল এখন এখানে আমাদের কি রয়েছে, স্টপ লস রয়েছে সবার। তো মার্কেট যখন এই লিকুইডিটিটা গ্যাপ করবে, তখন আমরা এখান থেকে কি করতে পারি, সেলের প্ল্যান করতে পারি। আমরা এখান থেকে কি করতে পারি, সেলের প্ল্যান করতে পারি, আর মার্কেট আমাদের ইজিলি টার্গেট দিয়ে দিবে। তো এইভাবেই মার্কেট আসলে সবাই ট্র্যাপ করে। আপনি হচ্ছে মার্কেটকে কিভাবে রিড রিড করতেছেন, এটা হচ্ছে বড় বিষয়। মানে রিড রিড করাটা বড় বিষয়। তো এইভাবে মার্কেট সবাইকে ট্র্যাপ করে। তো পরবর্তীতে মার্কেটের কি মুভ হতে পারে সেটা আমরা দেখব। তো এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।